আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটি কুশির টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। ছোট টেবিল রানারের একটা টেবিল ম্যাট। এর জন্য আমার লাগবে একটা নয়তা সুতা আর একটা কুশি কাটার। এটার নাম্বার হচ্ছে 1। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি স্লিপ নট করে নিব। এটাকে একটু শক্তিশালী করার জন্য আমি দুইটা চেন করে স্লিপ নট করে নিব। এরপর আমি প্রথমেই 44টা চেন করে নেব। 1 2 3 4 5, এভাবে আমি টোটাল 44টা চেন নেব। 44টা চেন করে নেওয়ার পর আমি 5 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5, 5 নাম্বার চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। 1 2, এইভাবে আমি এই চেন সহ, এই শেষের চেনটা সহ টোটাল 20টা ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। আমি 20টা চেন করে নিয়েছি। এই চেনটা সহ টোটাল এখানে 20টা চেন করে নেওয়ার পর আমি 21 নাম্বার চেনের মধ্যেই 6টা ডাবল ক্রোশেট করে নেব। দেখেন, এই যে 21 নাম্বার চেনের গ্যাপে, এই একটা গ্যাপের মধ্যেই 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এই একটা চেনের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবারও এইখানে এই যে চেনগুলো আছে, এই চেনের মধ্যে আমি আবারও 20টা ডাবল ক্রোশেট করে নিব। 20টা ডাবল ক্রোশেট করে নিয়ে আমি ফিরে আসছি। 20টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, ঠিক ভি এর মতো। 20টা চেন ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি একটা চেন করে নিব, করে কাজটা উল্টে নিব। উল্টে এই যে চেন গ্যাপটা আছে, এই চেন গ্যাপের মধ্যেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। করে নেওয়ার পর আমি 5টা চেন করে নিব। 1 2 3 4 5, 5টা চেন করে নেওয়ার পর আমি 5 নাম্বার গ্যাপে 4টা স্কিপ করে 5 নাম্বার গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5, 5 নাম্বার গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবারও 5টা চেন এভাবে 5 নাম্বার গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এই পর্যন্ত আমি করে নিয়ে ফিরে আসছি। এই পর্যন্ত করে নেওয়ার পর দেখেন, এই পর্যন্ত করে নেওয়ার পর আমি 6টা চেন নিব। এই যে গোল শেপটা আছে, এই গোল শেপটাকে শেপ দেওয়ার জন্য আমি 6টা চেন নেব। 1 2 3 4 5 6, 6টা চেন নেওয়ার পরেও আমি আবারও 5 নাম্বার গ্যাপের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখেন, 1 2 3 4 5, এই 5 নাম্বার গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবারও সেম ভাবে 5টা চেন নিয়ে 5 নাম্বার গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, ঠিক এই পাশে যেভাবে আছে এই পাশেও সেভাবেই করে নিব। এই পর্যন্ত পুরোটা সেম ভাবে এটার মতো করে নিয়েছি। একদম শেষ পর্যন্ত আসার পর আমি 5টা চেন করে নিব। প্রথমেই 1 2 3 4 5, 5টা চেন করে আমি কাজটি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি প্রথমেই এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব, হাফ ডাবল ক্রোশেট। দেখেন, এই যে এইভাবে দুইটা করে দুইটা আমি ছেড়ে দিব। এইভাবে আবারও এইভাবে 3বার, 2বার, এই যে 3টা রইল, আবারও একবার, এই হলো 3বার নিয়ে আবারও 2টা ছেড়ে 2টা রেখে দিব। এই দেখেন 4টা হয়েছে। এইবার আমি এই 4টার ভিতর দিয়ে একসাথে সুতাটাকে টেনে নিব। এইভাবে আমি আবার 3টা চেন করে নিব। 1 2 3, 3টা চেন করে নেওয়ার পর আমি আবারও সেম ভাবে এটা করে নিব। দেখেন, 3বার
হাফ ডাবল ক্রোশেট, এক, দুইটা নিব, দুইটা ছেড়ে দিব, 2 3 তিনবার হয়ে গেছে। এই যে আবারও সুতাটাকে টেনে নিব। এইবার আমি এই গ্যাপের মধ্যে যাওয়ার আগে দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে নেওয়ার পর আমি আবারও সেম ভাবে এটা করে নিব। এবার আমি প্রথমে দুইটা চেইন করে নিব, 1 2 করে নেওয়ার পর এই যে চেইন গ্যাপটা আছে এটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবার আমি 5টা চেইন করে নিব, 1 2 3 4 5, 5টা চেইন করে নেওয়ার পর এই চেইন গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। করে নেওয়ার পর এই যে চেইন গ্যাপটা আছে এইখানে আমি 15টা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। করার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব একটা। এরপর 5টা চেইন, 1 2 3 4 5, সেম ভাবে এই পাশে যেভাবে আছে এই পাশে সেম ভাবে করে নিব। এইভাবে এখানে যেভাবে চেইন নিয়েছি এইভাবে যেভাবে করেছি এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। এইভাবে করে নেওয়ার পর আমি একটা চেইন করে নিব, তারপর ট্রিপল ক্রোশেট করে নিব এই যে চেইন গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে। এখানে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, দেখেন। তারপর আবারও 5টা চেইন করে নিব, 1 2 3 4 5 করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবারও সেম ভাবে এই পর্যন্ত সেম ভাবে এইরকম করে নিব। এই পর্যন্ত করে নেওয়ার পর আমি 3টা চেইন করে নিব, 1 2 3, 3টা চেইন করে নেওয়ার পর আমি এই যে চেইনটা আছে এই চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই চেইনের মধ্যে এই যে প্রথম যে চেইনটা আছে এই চেইনের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি একটা চেইন নিব। এইভাবে একটা চেইন একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে পরেরটাতে আমি আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখেন একটা চেইন একটা ডাবল ক্রোশেট, এইভাবে আমি এই পুরোটা কাজ করে নিচ্ছি। এই শেষ পর্যন্ত এইভাবে একটা চেইন একটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এই যে চেইনটা আছে এই চেইনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি আবারও এই যে এই পাশে যেভাবে করেছি এইভাবে সেম ভাবে করে নেব। 3টা চেইন নিয়ে 1 2 3, 3টা চেইন নিয়ে আমি এই যে এই গ্যাপটার মধ্যে কি করব, ডাবল ক্রোশেট করে নেব সেম ভাবে, মানে এই পাশে যেভাবে আছে এই পাশে সেভাবে করে নিচ্ছি। এই পর্যন্ত শেষ করে আমি একটা চেইন নিয়েছি, নিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করব। এই যে চেইনের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। করে সেম ভাবে আবারও 5টা চেইন নিয়ে এইরকম করে এই পর্যন্ত আমি করে নিচ্ছি। তারপর এই পর্যন্ত করার পরে 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে এই যে দেখেন এই যে চেইনের গ্যাপটা আছে প্রথম চেইনের যে গ্যাপটা, এই যে প্রথম চেইনের গ্যাপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে নেওয়ার পর আমি আবারও পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি 3টা চেইন করব আর সিঙ্গেল ক্রোশেট করব, পুরোটা এভাবে করে নিচ্ছি।
এই পর্যন্ত করে নেওয়ার পর আমি আবারও 3টা চেইন করে নিব, 1 2 3 করে এইভাবে আমি আবারও পুরোটা করে নিব। দেখেন আমি ওই লাইন শেষ করে আবারও 5টা এখানে ডাবল ক্রোশেট করে একটা চেইন টেনে ডাবল ক্রোশেট করে আবারও 5টা চেইন নিয়ে পরের লাইনের এই পর্যন্ত করে ফেলছি। করে এখানে 3টা চেইন নিয়েছি, আবার কয়টা 3টা চেইন নিয়েছি। 3টা চেইন নেওয়ার পর এই যে প্রথম যে আমি এখানে 3টা চেইন করে নিলাম, এই প্রথম চেইনের মধ্যে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। 3টা চেইন টানার পর আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইভাবে আমি আবারও 3টা চেইন করে নিব। 3টা চেইন করে নিয়ে আমি পরের চেইন এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইভাবে আমি 3টা চেইন নিব আর সিঙ্গেল ক্রোশেট করে এই পুরোটা করে আবারও 3টা চেইন নিয়ে এখানে আমি পুরোটা কাজ আবার শেষ করে চলে আসছি। দেখেন এই যে আমি শেষ পর্যন্ত করে কাজটা উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে এইভাবে ঠিক এইভাবে যেভাবে করলাম, এইভাবে এই পাশে যেভাবে করেছি, এই পাশে যেভাবে করেছি, এখানে যেভাবে করেছি 3টা চেইন টেনে এখানে সিঙ্গেল ক্রোশেট নিয়ে এইভাবে পুরোটা করে নিয়ে আমি ফিরে আসছি। এই পর্যন্ত করে নেওয়ার পর আমি আবার এই লাইন শুরু করেছি, এখন দেখাবো কিভাবে করতে হয়। দেখেন আবার 3টা চেইন করে এখানে যেহেতু শেষ পর্যায়ে এসে গেছি, এখন কোনো চেইনের দরকার নেই। এখানে আমি সরাসরি চলে যাব, কোনো চেইন নেওয়া ছাড়াই সরাসরি চলে যাব এখানে ডাবল ক্রোশেট করে সেম ভাবে আবারও করে নেব। এই পর্যন্ত করে আমি আবার পরের লাইন শুরু করেছি। পরের লাইনের এই যে একটা পর্যন্ত করার পরে আমি ট্রিপল ক্রোশেট করব এই গ্যাপটার মধ্যে। করার পরে 2টা রেখে দিব, দিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করব সেম এই গ্যাপে। দেখেন এভাবে এই 3টার ভিতর দিয়ে আমি টেনে নিয়ে আসবো। টেনে নেওয়ার পর আমি আবারও এই যে এটার মধ্যে কাজ করে নিব। এই পর্যন্ত করার পর আমি আবারও 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে নেওয়ার পরে আমি ট্রিপল ক্রোশেট করব এই গ্যাপের মাঝখানে। দুইটা রেখে দিব, আবারও ট্রিপল ক্রোশেট করব পরের এই গ্যাপে। করার পর আবার ট্রিপল ক্রোশেট করব এই যে এই গ্যাপে। শেষে যে চেইনেরটা গ্যাপ আছে এই চেইনের গ্যাপের মধ্যে ট্রিপল ক্রোশেট করে নিব। এভাবে 4টা হলে এই 4টার ভিতর দিয়ে টেনে নিয়ে আসব। তারপর একটা চেইন করে আমি এটাকে বেঁধে নিব। এবার এই যে প্রথমের এই গ্যাপের মধ্যে এই যে প্রথম চেইনটা, এই চেইনের মাঝখানে আমি একটা অন্য কালার সুতা দিয়ে লেজের মতো করব। এই প্রথম চেইনটাতে একটা অন্য সুতা নিয়ে আসছি। যে নিয়ে 4টা চেইন করে নেব, 1 2 3 4। 4টা চেইন সমান ট্রিপল ক্রোশেট একটা। এখন আমি করার পর আমি 2 প্যাচ দিব, 2 প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশেট করে নেব এই সেম ঘরে। এই যে এই ঘরটাতে আমি 7টা ট্রিপল ক্রোশেট করে নেব। এরপর আমি এই যে পরের যে এরকম একটা চেইন করেছি এইটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর সেম ভাবে এই যে পরের যে চেইন গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে 7টা ট্রিপল ক্রোশেট করে নেব। এইভাবে একটা গ্যাপে 7টা ট্রিপল ক্রোশেট, আরেকটা গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, একটা গ্যাপে 7টা ট্রিপল ক্রোশেট, আরেকটাতে সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরোটা একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত করে ফিরে আসছি। আমি পুরোটা শেষ করে চলে এসেছি। এই পর্যন্ত সবকিছু নিয়ে নেওয়ার পরে এখানে শুধু সিঙ্গেল ক্রোশেট নিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবার দেখেন হয়ে গেল একটা সুন্দর
টেবিল ম্যাট। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।